আমার প্রিয় ড্রাগন প্রেমী বন্ধু, আমি সমর দাস আপনাদের প্রত্যেককে আজ মহালয়ার শুভ লগ্নে এবং মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। চারিদিকে কাশফুল ফুটে গেছে, কিন্তু আকাশ এখনও মেঘাচ্ছন্ন, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। শরতের সেই নীল আকাশ, বাতাসের শিউলির সুবাস এবং কাশফুলে বাতাসের সেই ঢেউ এবছর আমরা এখনও সেইভাবে উপলব্ধি করতে পারিনি। তবু দেবীপক্ষের সূচনা হয়েছে পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে। আমি এই রকম একটি শুভ মুহূর্তে আপনাদের প্রত্যেককে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। বন্ধু, আপনারা একটা প্রশ্ন আমাকে অনেকে করেছেন, এবার অনেকে, অন্তত আমি 70-80টা ফোন পেয়েছি। কি প্রশ্ন ছিল আপনাদের? যে দাদা, এবারে এত কুড়ি এসেছিল এই অক্টোবর মাস শুরু হবার আগে, সেপ্টেম্বরের শেষে, কিন্তু তার অধিকাংশ কুড়ি ঝরে গেল, কেন এইটা হলো? এই প্রশ্ন আপনারা প্রত্যেকে আমাকে করেছেন। এই প্রশ্নের উত্তর দেবার জন্যই আজকে খুব সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদের কাছে আমি পরিবেশন করছি। আপনারা দেখুন, আমার গাছে কিন্তু অজস্র ফুল আছে। আজ অক্টোবরের 2 তারিখ, ঠিক এই রকম পরিমাণে ফুল আমি আমার গাছে রাখতে পেরেছি। আমি এর আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম ফুল না থাকার কারণ। আজকে আরেকটু ভালোভাবে বলি যে এবারের ফুলটা কেন ঠিক মতন হয়নি। দেখুন, ফুল না হওয়ার পেছনে, মানে কুড়ি ঝরে যাওয়ার পিছনে 4টি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, বিশেষ করে এবারে যে কারণে ফুল আসেনি বা কুড়ি ঝরে গেছে, সেটা হচ্ছে যে দিনের দৈর্ঘ্য একদম কমে গেছে। সকাল 7টা, ওদিকে বিকেল 4টে, মানে মোট 9 ঘন্টা আলো থাকছে। কিন্তু ড্রাগনের ফুল হওয়ার জন্য কম করে 11 ঘন্টা আলোর দরকার। এই 9 ঘন্টাও কিন্তু আবার ঠিক মতন আমাদের গাছ আলো পায়নি, কারণ এত বৃষ্টি হয়েছে, আকাশ এত মেঘলা থেকেছে যে কারণে এই 9 ঘন্টাও ঠিক মতন আলো পায়নি। আর আলো না পেলে কি হয়? আলো না পেলে গাছ শালক সংশ্লেষ করতে পারে না। শালক সংশ্লেষ করতে পারলে কি হয়, না করতে পারলে কি হয়? শালক সংশ্লেষ যদি ঠিক মতন করতে না পারে, তাহলে কিন্তু গাছ তার খাবার উৎপাদন করতে পারে না। আর যখনই গাছ খাবার ঠিক মতন উৎপাদন করতে পারবে না, তখনই কিন্তু আপনার গাছের ওপরে স্ট্রেস আসবে, গাছের খিদে হবে। গাছ ঠিক মতন খাবার না পাওয়ার জন্য যে ফুলগুলো হওয়ার কথা ছিল তা অনেকটাই কুড়ি থেকে ঝরে যাবে। হ্যাঁ, তবে আমার গাছে কেন এখন কুড়ি এত ফুল হয়েছে, তার পিছনে প্রধান কারণ হচ্ছে, দেখুন, আমি কিন্তু অলরেডি আমার বাগানে আলো লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, দেখুন লাইট আছে। এই লাইট আমার জ্বলছে, যে কারণে আমার গাছের ফুল কিন্তু আপনাদের মতন এত ঝরে যায়নি। আমি 14 ঘন্টা ধরে গাছকে আলো দিয়ে চলেছি। এই প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এবারের ফুল ঝরে যাওয়ার পিছনে। এবারে দ্বিতীয় কারণ হচ্ছে, আপনার গাছে যদি রোগ থাকে, ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়ার ইনফেকশন যদি থাকে, তাহলে কিন্তু আপনার গাছের কুড়ি ঝরে যাবার চান্স থাকে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এবারে আমি আসব তৃতীয় কারণ। এর আগের ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম। এবারে আসি চতুর্থ কারণ। চতুর্থ কারণ হচ্ছে গাছের ভেজিটেটেড গ্রোথ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। যদি গাছের ভেজিটেটেড গ্রোথের পরিমাণ বেড়ে যায়, তাহলেও কিন্তু আপনার ফুল ফল ঝরে যাবে। দেখুন, এখনও তীব্র বর্ষা চলছে। এই বর্ষার বৃষ্টির সাথে বাতাসের যে নাইট্রোজেন, তা প্রচুর পরিমাণে আমাদের জমিতে এসে পড়ে
নাইট্রিক অ্যাসিড হিসাবে। গাছ সেখান থেকে নাইট্রোজেন অতিরিক্ত মাত্রায় সংগ্রহ করে নেয় এবং এই অতিরিক্ত নাইট্রোজেন থাকলে পরে গাছের ভেজিটেটিভ গ্রোথ বেড়ে যাবে, রিপ্রোডাক্টিভ গ্রোথ কমে যাবে এবং তখনই গাছের ফুল ফল ঝরতে শুরু করবে। তাহলে এই ভেজিটেটিভ গ্রোথ এবং রিপ্রোডাক্টিভ গ্রোথের মধ্যে আমি ব্যালেন্স কী করে করব? দেখুন, পটাশ কিন্তু গাছের এই অতিরিক্ত নাইট্রোজেনকে কমায়। আবার যদি পটাশ খুব বেশি পরিমাণে দেন তাহলে কিন্তু গাছ খুব শক্ত হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি গাছের ফল পেকে যাবে। দ্বিতীয় কিভাবে আমি এটা বাড়াতে পারি সেটা হচ্ছে যে আপনি যদি ম্যাগনেসিয়াম গাছে ব্যবহার করেন, ম্যাগনেসিয়াম কিন্তু ওই অতিরিক্ত যে নাইট্রোজেন তার সঙ্গে ক্রিয়া করে সে ক্লোরোফিল তৈরি করে, আর ক্লোরোফিল বেশি তৈরি হলে পরে আপনার গাছের খাদ্য উৎপাদন বেশি হবে, সালোক সংশ্লেষ বেশি করে, তাই আপনার গাছের আবার স্টোরেজ বাড়তে শুরু করবে। একটু লক্ষ্য করলে দেখবেন যে বর্ষাকালে আপনার গাছের ফলের সাইজ ছোট হয়, যত শীতের দিকে এগোবেন তত গাছের ফলের সাইজ বড় হয়। কারণটা হচ্ছে যে বর্ষাকালে ওই অতিরিক্ত নাইট্রোজেন থাকার দরুন আমাদের ভেজিটেটিভ গ্রোথ গাছ নিয়ে নেয়, যার ফলে ফলের সাইজ ছোট হয়। আর যেহেতু শীতকালে বৃষ্টি অত হয় না, নাইট্রোজেন পরিমাণ কমে যায়, তাই তখন কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ গ্রোথ বেড়ে যায়, গাছের ফলের সাইজ বেড়ে যায়। নাইট্রোজেন কমানোর তৃতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে মলিবডেনিয়াম আপনাকে ইউজ করতে হবে। এই তিনটি দেবার পরেও যদি ভেজিটেটিভ গ্রোথ বেশি হয়, অর্থাৎ নাইট্রোজেন পরিমাণ কমাতে না পারেন, তাহলে সঙ্গে সঙ্গে কাজ করার জন্য আপনি পটাশিয়াম সুওনাইট ব্যবহার করবেন। পটাশিয়াম সুওনাইট খুব জলদি জমির যে অতিরিক্ত নাইট্রোজেন তাকে লক করে দেয়। যে আমাদের এই যে এপ্রিল মাস থেকে আমাদের গাছের এবারে ফুল আসতে শুরু করেছে, সেই ফুল ফল দিতে দিতে আমাদের গাছ যখন সেপ্টেম্বর মাসের কাছাকাছি আমরা চলে আসি, তখন গাছের কিন্তু স্টোরেজ অনেক কমে যায়। এই স্টোরেজ আপনাকে বাড়াতে হবে সেপ্টেম্বরের শুরুতে। যদি আপনারা অক্টোবর নভেম্বর পর্যন্ত ফল নিতে চান এবং কেউ যদি লাইটে ফল নিতে যান ফেব্রুয়ারি পর্যন্ত, তবে কিন্তু এই সেপ্টেম্বরের গোড়াতে এসে আপনাদেরকে স্টোরেজ বাড়াতেই হবে। এই স্টোরেজ কি করে আপনারা বাড়াবেন তার জন্য আমি একটি ভিডিও এর আগে করেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আর একটা কাজ আমাদের করতে হবে, দেখুন এই যে আমার ছেলেদের দেখছেন, এরা এই গাছের ওপরে যত ছোট ছোট শাখা বেরিয়েছে সেই শাখাগুলোকে এরা কেটে দিচ্ছে। মানে গাছের এই সময় আপনি কোনো প্রকার কচি ডাল রাখবেন না। এই দেখুন যে কটা কচি ডাল আছে সেই কচি ডালগুলোকে সম্পূর্ণরূপে কেটে দিচ্ছে। ওদিকে তাকিয়ে দেখুন, ওই যে এইভাবে আপনাকে যে নতুন কুশি বা কচি ডাল বেরোবে, ওই দেখুন ওপর থেকে কেটে দিচ্ছে। এগুলো সমস্ত কেটে ফেলে দিতে হবে। মনে রাখবেন এর থেকে কিন্তু চারা তৈরি করবেন না, এটা হচ্ছে আলা ডাল। তাহলে এই যে কটা কথা বললাম, যদি আপনারা এটা ঠিক মতন করতে পারেন, দেখুন এই যে কাটার পরে একবার তাকিয়ে দেখুন আমার বাগানে একটাও কচি ডাল নেই। ভালো করে লক্ষ্য করুন, কোনো কচি ডাল আপনারা দেখতে পাবেন না বাগানের ওপরে। দেখুন এইভাবে সম্পূর্ণরূপে কচি ডাল যদি আপনি ফেলে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের ভেজিটেটিভ গ্রোথ কমে যাবে। গাছ ভাববে আমার কাছে এখনও আপনি তার কাছ থেকে ফুল ফল চাইছেন, সুতরাং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি আপনারা খুব আনন্দ সহযোগে এবং সুস্বাস্থ্যের সঙ্গে এবারের এই দুর্গা পুজো এবং পুরো পুজোর মরশুম আপনারা উপভোগ করবেন। আপনারা ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, পুজো উপভোগ করুন। আমি পরবর্তী ভিডিও, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও খুব শীঘ্রই পুজোর মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি। ততক্ষণে আপনাদের কাছে চাইবো যে আপনারা অনেক অনেক বেশি করে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, আপনারা লাইক করুন, আপনারা মন্তব্য লিখুন। আপনাদের প্রত্যেককে আবারও আমার শুভেচ্ছা নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।